ছোট্ট গল্প কব না? থাক, কব না, আপনাদের শোনার গরজ নাই। বলবো, সত্যি বলবো। আপনারা ভাবছেন নাকি আমি না বলিয়ে চলিয়ে যাব? আরে কপাল, আমি তো একটু আপনাদের গরজ কেমন তাই মাপিয়ে নিলাম। কি আপনারা মানা করলেও কব, না শুনলি পিছনে পিছনে যাব। বাড়ি যে দরজায় শুয়ে পড়লি দরজায় যে কব, আরে আমার মা রে। দুই ভাই যদু আর মধু, এই জায়গা আবার কমন বাজে গেল না তো? যদু মধু নাই তো এই জায়গায়? তারা না, কিন্তু তারা না, এটা হচ্ছে আমার গল্পের যদু আর গল্পের মধু, বুঝেছেন? মধু হচ্ছে মা কালীর পূজা করে, হচ্ছে বড় ভাই, মা কালীর পূজা করে, কিন্তু ওর বউটার নামও কালী। ও সকালবেলায় ব্যবসা বাণিজ্য করতে ওই কালীরে প্রণাম দিয়ে বেরোয়, কালী কুলাও, কালী কুলাও। আর যদু ছোট ভাই, ওর বউয়ের নাম ফেদি। এখন যদুর দোকান ভালো চলে না, মনে খুব বেদনা। দাদার দোকানেই খদ্দের বেশি হয়। ও মনে মনে ভাবে, দাদা সকালবেলায় কিভাবে দোকানে যায় একটু দেখতে হবে। দাঁড়াইয়ে ওই অন্ধকারে এক কোনায় ও শুনতে পায় দাদা তো বৌদির নাম নিয়ে বেরোয়। ওর বৌদির নাম কালী। আরে কপাল, দাদা কিন্তু ওই কালী রে ভাবে না, ভাবে ঘরের কালী। আরো বুঝেছে খালি খালি। ও কালী কুলাও, কালী কুলাও বললে পরে দোকানে খরিদ্দার বাড়ে। দাদা শিখাই নাই আমারে, বউয়ের নাম বললি খদ্দের বাড়ে। আমারও মনে আছে বাবু, কালকে সকালে আমিও মন্ত্র জপ করি বেড়াবো। ওর বউয়ের নাম কি কও? ফেদি। ও সকালে দরজায় দাঁড়াইয়ে দুই হাত বাড়াইয়ে কয়, ফেদি ফেদাও, ফেদি ফেদাও। ওর বড় ভাই কয়, এই কি বলিস দরজায়? কয়, মোটে কথা কবা না, তুমি তোমার বউয়ের নাম নিয়ে বেরোও বলে তোমার দোকানে খদ্দের আসে একেবারে সকালে সকালে। আমিও আমার বউয়ের নাম বলে বেরোচ্ছি, ফেদি ফেদাও। বুঝতে পারিছেন? এই জন্যে মানুষ যে কি করলে তার আশা পূর্ণ হবে মনে মনে ভাবে। চোর ডাকাতেও তো কালী পূজা করে, করে না? ডাকাতে কালী বাড়ি আসে না? অনুব্রত কালী পুজো করে নাই, করে নাই? রক্ষা করতে পারিছে? আরে কায়দা রে, মা কালী রে সোনা দিয়ে ভরিয়ে দিয়েছে, সব জায়গা দিয়ে সোনা ভরিছে, আর সোনারে ধরে নিয়ে গেছে। বসে শোনেন নারী ধরে, হয়তো কি ভক্ত বলে রে, আর অহৈতো কি ভক্ত কারে কয়। আত্মস্বার্থ বিসর্জিয়া একমাত্র থাকে গোবিন্দ নাম নিয়া, তার দর্শন পাবার আশায়। এমন ভক্ত হলে পরশমণিও যদি তার ভাগ্যে মেলে, স্পর্শ করে না সেই পরশমণির গায়ে। হরি বল, হরি বল। তার প্রমাণ আছে, শোনেন ভক্তগণ, পরশমণি স্পর্শ করেনি ভক্ত সনাতন, করেছিল কি? তাহলে তার একমাত্র আশা ছিল কি? হে গোবিন্দ দাও দর্শন। কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসিয়ে দুই চোখের জলে হোসেন শাহের মন্ত্রিত্ব ফেলে গোবিন্দ ভজন করবে বলে বৃন্দাবনে নিয়েছিল আশ্রয়। ভাসিয়া দুই নয়ন নিরে ডাকে সেই গোবিন্দ রে, তুমি প্রভু দেখা দাও, দেখা দাও আমায়। নয়নে বহিত নীর এখনো আছে সনাতন গোস্বামীর ভজন কুটির, ভাঙা মদন মোহন মন্দিরের একেবারে নিকটবর্তী জায়গায় আছে না? দেখি আসেন নাই? তাহলে আপনি তো বৃন্দাবনেই থাকেন, সেই ছবি রয়েছে, আটার বৈদ্য লবণ ছাড়া কৃষ্ণের হাতে দিচ্ছে, আছে না?
বলি সবার পুরোভাগে 40 বছর আগে আমি অসীম সরকার যখন প্রথম বৃন্দাবনে যাই, তখন মাধব দাস বাবাজি সেখানে ছিলেন, দেখেছে? তখন তার 8 বছর, 108 বছর বয়স। আমাকে আদর করে পাশে বসাইয়ে ব্রজের গল্প করে, কিভাবে ওই মন্দির হয়েছিল সৃজন, কোন সওদাগর যাচ্ছিল, তার সেই নৌকায় কি ভরা ছিল, বুঝেছেন? সেই লবণ চরে ঠেকিয়ে গেল, সব গল্প আছে। সেগুলো একদম গল্প না, একদম খাঁটি কথা। তাহলে ভক্তের মতো যদি অহৈতুকী ভক্ত হয়, আত্মস্বার্থ নিয়ে চলে না মহাশয়, একমাত্র সে করে শ্রীকৃষ্ণ ভজন। শ্রীকৃষ্ণকে পাওয়ার তরে দিবানিশি আখি ঝরে। এই জন্য কলম ধরে শাস্ত্রে করেছে লিখন কি, অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। সেই ভক্ত নারদ তুমি কবু নও, দিবানিশি বিনা বাজাইয়ে কৃষ্ণ গুণ গাও। তুমি বিধিমার্গের ভক্ত বটে, আমি বলি তোমার নিকটে রাগাত্মিকা ভাব যদি না ফোটে চিত্ত পটে, তাহলে সে অহৈতুকী জগতে যেতে পারে না সেই জন। এই জন্য পাল্লাই তুলে করিয়া ওজন, মনে আমার আছে ভাব, ওই পদ্মফুলের সঙ্গে যারে ওজন দেখবো, তার ভাবকান্তি বিলা সঙ্গে ধারণ করব, তার চরণে অর্ঘ্য আমি করব নিবেদন। তাহলে আমার চাইতে বড় কে বা, সেটুকু তুমি শুনে লেবা। আমার থেকে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড় হয়। ভক্ত না থাকলে পরে আমার ভগবানত্ব থাকে না এই চরাচরে। ভক্ত আছে বলে আমার ভগবান হয়ে ধরণী তলে বারে বারে করতে হয় অবতরণ। আর আমাকে যারা নিরাকার ভাবে, তাদের কাছে আমি নিরাকার থাকি ভবে। আর ভক্তি দিয়ে যারা ভাবে, আমার মূর্তি গড়ে যারা পূজা করে, আমি সেই মূর্তির ভিতরে হয়ে অধিষ্ঠান। ভক্ত ভগবান মিলন হয়, প্রেমানন্দ হরি বল হরি বল। ভক্ত তখন ভগবানের দর্শন পান। জয় রাধে। বোঝা যাচ্ছে কি? যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজমহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। আমাকে যে যেমন ভাবে তেমন ভাবেই পাবে। যে নিরাকার ভাবে, তার কাছে আমি নিরাকার থাকি সর্বক্ষণ। যে সাকার মূর্তি গড়ে আমাকে পাবার জন্য পূজা করে, আমি সেই সাকারের মধ্যে জাগ্রত হয়ে দেই দর্শন। হরিবল হরিবল। তাহলে যে ভক্তির দ্বারায় মাটির মূর্তি কথা কয়, হাসে খেলে নাচে গায়, সেই অহৈতুকী ভক্তির আছে প্রয়োজন। সেই ভক্তি আমি দিতে যাব আমি নদিয়াতে, তাই সেই ভক্তি পেতে করেছি ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। শোনো তুমি নারদ মুনি, সেই ভক্তি প্রেমের আধারিণী হলেন আমার রাধা রানী। তার ভাবকান্তি বিলাস আমি করিব গ্রহণ। জবাবগুলো বুঝতেছেন তো নাকি? এর সাইতে আমি ভালো করে বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। আমা বুঝিছ? তাহলে আমি যজ্ঞ করি কেন? কও, তুমি কও কি জন্য আমি যজ্ঞ করতেছি? কও একটু কবা না? তুমি কও। তুমি ভক্ত হওয়ার জন্য। বাহ, আমি ভক্ত হওয়ার জন্য যজ্ঞ করতেছি, ভক্তি পাবো বলে, তাই তো? এই যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ। আর প্রভাস তীর্থে হয়, এই জন্য এর প্রভাস যজ্ঞ কয়। বোঝা গেল? দাড়ি পাল্লা রাখলাম কি কারণ? সব কয়জন রে দেব ওজন। কে সমান হবে? যে অহৈতুকী ভক্ত ভাবে, তার চরণে অর্ঘ্য আমি করব অর্পণ। তার ভাব কান্তি বিলাস লব, আমি গিয়ে চৈতন্য হব, আর এই কৃষ্ণ নাম প্রেম করব বিতরণ। বোঝা গেল? এর চাইতে ভালো করে বলতে পারবো না। আর একটা গল্প মনে পড়েছে, না থাক, কব না। এটা সত্যিই কব না, একটা গান গাইয়ে নেই। জয় হরি বল।
জয় রাধে। হরি বল হরি বল হরি বল। দাদা দাদা না 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 দারে না 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 দারে না 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 রে না তা তারে না না না। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, ওরে তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জানো সাধনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না। তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকে গাল পোহনা, ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকে গাল পোহনা। সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে, মাধবী রাতে বধুয়া তোমারই সাথে করেছিলাম সে জমিনি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে জীবনের সাধনা। ও তুমি জানো না। এই গানটা যিনি লিখেছিলেন তিনি এই কবিগান কবি কাব্যের জগতে বিরাট আলোড়ন সৃষ্টি করে গেছেন। কবি তো শত শত এসেছে, চারণ কবি, কিন্তু জন্ম নিয়েছে, গান করেছে, অমর হয়ে সবাই থাকতে পারেনি। তারা অমর হয়ে আছে যাদের নিজের সাধন ভজন ছিল। এই জন্যে বলছে কেউ ভাবুক কবি, কেউ স্বভাব কবি, কেউ অভাবে কবি, কেউ কষ্ট কল্পিত কবি। কেউ ভাবে একটু কবি গান গাইতে পারলি তাই দুটো পয়সা হবে। কিভাবে অসীম সরকার গান গায় কায়দা করে, একটু ওইভাবে সেই রকম পোশাক পরে টোরে কায়দা করবো। উদ্দেশ্য আলাদা। আর কেউ ঈশ্বরের সাধনা করতে করতে তার মধ্যে কাব্য শক্তি জাগ্রত হয়,
ভাবনার দ্বারায় তাকে ভাবুক কবি বলে। তারা অমর হয়ে থাকে জগতে। পাগল বিজয় সরকার আমার দাদুগুরু, আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার, আর আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় পাগল বিজয় সরকার। তার কাছে আমেরিকার কেরল সোলেমান একজন গবেষক জিজ্ঞেস করেছিলেন, আপনি এত ভালো ভালো পদ কোথায় পান, কি করে এত সুন্দর লেখেন? তখন পাগল বিজয় সরকার বলেছিলেন, ইথারের সঙ্গে যখন আমার মন যুক্ত হয়, সেই ভাবনায় যখন আমি ডুবে যাই, ছন্দগুলো মালার মতো আমার সামনে ভাসে। যেমন মালি ফুল বাগানে যায়, ফুল কুড়িয়ে নিয়ে মালা গেথে গোবিন্দের গলায় দেয়, তেমন ওখান থেকে ছন্দ কুসুমগুলো বেছে বেছে তুলে তুলে এনে ভাবের সুতোয় মালা গেথে রেখে গেলাম এ জগতে। যেদিন আমি রব না, সেদিন এ নিয়ে হবে গবেষণা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলেন? দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না রইল না সেই যে আবার নানা রঙের দিনগুলি। যার যেমন ভাব তার তেমন লাভ। এই যে দিনগুলি এক এক করে চলে যাচ্ছে, সোনার খাঁচায় বেঁধে রাখতে পারবেন না। আজকে যারা বৃদ্ধ হয়েছেন তারা একদিন যুবক ছিলেন, সেই দিন চলে গেছে। একটা কবি গান লেখেন, কবিতা লেখেন, যার যেমন ভাব সেই চোখ দিয়ে সে তাই দেখেন। পাগল বিজয় কি লিখলেন? তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। ও তুমি জানো না। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেলেছি। যার যেমন ভাব তার তেমন লাভ। একজন প্রেমিক এই গান শুনে মনে মনে ভাববে তার প্রেমিকার কথা। তাকে সেই প্রথম যেদিন দেখেছিলাম, সেদিনই তাকে দেখে আপন করে নিয়েছিলাম। সেই একদিনের মিলনের কথা আজও ভুলতে পারি না। আর যারা ভক্ত তারা ভাববে মাতৃগর্ভে যেদিন ছিলাম সেদিন এক পলক তোমাকে পেলাম, এক পলক দেখেছিলাম প্রভু সেই বাসর ঘরে। সেই আশায় এখনো দিন গুনি, কবে আসবে কৃষ্ণ চিন্তামণি একবার দেখা দিতে অধম। বাবা ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায়, ফুল বনে ফুলকের অল্পনা। দোল হয় পূর্ণিমায়, তখন তো আমার সেই পূর্ণিমা ছিল, পূর্ণ অবস্থা। হরিবল হরিবল। তোমাকে যেদিন দেখেছিলাম আমার তো ক্ষয় হয়নি, আমার পূর্ণ সবকিছু ছিল। ফাগুন ও দোল পূর্ণিমা দুলতে ছিলাম মায়ের গর্ভে। আহা,
ফাগুন দল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকের আলপনা। মায়ের ফুলের নারীর সঙ্গে যুক্ত থাকে না সন্তান, নারী কাটতে হয় না কি কয় দে এখনো ফুল পড়ে নাই, ফুল পড়ে নাই কয় না কি? ও বুড়ি কথা কও না কেন? আর জাগতিক জগতের প্রেমিক প্রেমিকা ভাববে ওই বকুল বনে বসে দেখা হয়েছিল আমার সুস্মিতার সঙ্গে। এই জায়গায় আবার কারো সুস্মিতা নামটা আছে নাকি? সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকের আলপনা। সেদিন মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে করেছিলেন সে জমিনি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিনও দেখিতে বন্ধু এলে না। ওই যে এক পলক দেখা দিয়ে প্রথম আমাকে মন্ত্র তুমি দিয়েছিলে, প্রণব বীজ পেয়েছিলাম তোমার কাছে। ওম চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জ্বলে একদিন দেখিতে তুমি এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। পেলে মোর দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। বুকের জ্বালা মুখে বলা চলে না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। কাষ্ট যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। কাষ্ট দগ্ধে দাবানল জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। কত বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। বিরহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। জ্বলে গেলে জ্বলে কি যাতনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদ বোমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ঘুরি জনম জনমে ক্ষিতি অপ্তেজ মরুদ বোমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ও পাগল বিজয় বলে চিত চোর আসবে কি জীবনে মোর। পাগল বিজয় বলে চিত্তচোর আসবে কি জীবনে। পাগল বিজয় বলে চিত চোর
আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বাসনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। বিরহ মিলন নিয়ে মানুষ বাঁধে ঘর, এমনি ভাবে সৃষ্টি কার্য চলছে নিরন্তর। ভাঙা গড়ার মধ্যে আমরা রয়েছি সবাই, নদীরে কুল ভাঙে আর কুল গড়ে আমরা জানি মানব জন্ম তেমন বটে শোনো দিয়ে মন, জন্ম মৃত্যু ভাঙা গড়া চলছে সর্বক্ষণ। নদীর পাড়ে ঘর বেঁধে যাব সুখে নাহি রয়, প্লাবন আসিলে সেই ঘর ভাসাইয়ে নেয়। কেমন আমাদের কামের প্লাবন যখন এতে আসে, এই দেহ ঘর সেদিন কিন্তু প্লাবনে যায় ভেসে। কিন্তু যদি সদ্গুরু কেউ করে আশ্রয়, হরি বলো, হরে গুরু কৃপা প্রবেশে ওই গোবিন্দ চরণ পায়। মনশিক্ষা ছেড়ে দিয়ে ভূমিকাতে যা, আমি হলাম কৃষ্ণ সে নারদে গোসাই। যে কয়খানা প্রশ্ন আমায় প্রথম করেছিল দান, তার মধ্যে একটা আছে রাধা রানী ধুলায় কান্দে কেন। তাই তো নাকি রাধা কেন ধুলায় পড়ে করিছে ক্রন্দন। রুক্মিণী সত্যভামা খাটের পরে ঝুলাচ্ছে চরণ। ঐশ্বর্য বড় না মাধুর্য বড় শনিবারে চায়, মনে রেখো মাধুর্য শ্রেষ্ঠ বিশ্ব বসুধায়। মাধুর্য প্রেম শিরোমণি বিনোদিনী রায়, এই বসমাতা ছাড়া তার আশ্রয় তো আর নাই। দেখবেন মাধুর্য প্রেম যদি কোনো জীবের মধ্যে কিঞ্চিত জাগে, তখন ওই ধুলায় গড়াগড়ি দিলে মনে ভালো লাগে। সিংহাসনে ছেড়ে এসে তখন সে ধুলাতে লুটায়। ওরে ভাবের মানুষ কাছে পেলে তখন প্রেমালিঙ্গনে যায়। তাই ধুলার পরে রাই কিশোরী দিচ্ছে গড়াগড়ি, ওই ভাবটাই গ্রহণ করে আমি হব গৌর হরি। নবদ্বীপে গিয়ে আমি হরি নাম বিলাবো, আর ছেঁড়া কথা গাইবি আমি ধুলাতে গড়াবো। এখানে সেই ভাবের উদয় নারদ শোনো দিয়ে মন, এই তৃণাদপি ভাব ভক্তের আছে প্রয়োজন। তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না কয়, এই ভাব না হলে কি ভক্ত কবু হয়। রুক্মিণী আর সত্যভামায় ওরা কৃষ্ণ ভক্ত নয়, ওরা ঐশ্বর্যের নায়িকা বটে, তাই খাটের পরে রহে। আর মাধুর্য প্রেমের শিরোমণি ওই বিনোদিনী রায়। ধুলা ছাড়া রাধারানী আশ্রয় তো আর নাই, তাই বসমাতা স্থান দিয়েছে দেখো রাই কিশোরী। কৃষ্ণ বলে রাধারানী ছাড়ে নয়নের বাড়ি। তাই রাধা প্রেম অক্ষয় থাকবে দুনিয়ায়।
আমি যেথা সেথা রাধা পূজা পাবে সুনিশ্চয়। তাই রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল। নারদের প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেল। প্রথমবারে আর তারে বেশি বলবো কি কারণ, দেখি এরপরে সে এসে কি করে উত্থাপন। তার কথা শুনে শুনে আমার মনে আছে ভাবো, আবার এসে সভা পাশে জবাব দিয়ে যাব। তবে একটারও জবাব দিতে আমি রাখি নাই তো বাকি। হ্যাঁ, আমি কিন্তু জীবনেও দেই না তারে ফাঁকি। তবে যাবার আগে তার কাছে দুটো প্রশ্ন করে যাই। আচ্ছা নারদ, জীবনে কেন বিয়ে করো নাই? কার কাছে ধাক্কা খেলে বলো আমার ধারে? তুমি নারী দেখলে শত হস্ত, চলে যাও কেন দূরে? আর তোমার মায়ের নাম কি শনিবারে চাই? কার গর্ভে জন্মেলে তুমি আমার জানা নাই? শিবকে কেন মামা বলো, কোন পরিচয়? মায়ের ভাই হলে পরে তারে মামা কয়। এটা কি তোমার ধর্মের মামা নাকি বলো দেখি তাই? নাকি এর মধ্যে কর্মের মামা শনিবারে চাই? এই তিনখানা প্রশ্ন আমি করে গেলাম দাম। এরে চাপান দিয়া ঘরে গিয়ে করিব চাপান। আমার চাপান পেয়ে দেখি নারদ কোন দিকেতে ধায়। তার কথা শুনতে আমার আছে অভিপ্রায়। চাপানের পর চাপানের কথা যখন বলে দেই, দেখেন আমার দিদিমণি আর তো বসা নেই। মিটি মিটি হাসি দিয়ে যেমন রান্নাঘরে গেল। এইবার বুঝি রসা তৈরি করা ভালো। দেখি এবার নারদ এসে কোন কোন কথা কয়ে, কোন ভাবের ভাব ধারা সেই উঠাইয়ে লয়। তবে আছেন যতই আপনারা সাধু মহাজন, গৃহস্থকে আশীর্বাদ করবেন সর্বজন। দেখেন এত সুন্দর মন্দির সব বাড়িতে কি করতে পারে? আগে মন্দির হলে সেই মন্দির গড়ে। তবে এই বংশে সেই রকম আত্মা যেন আসে, তারাও যেন জগন্নাথকে এমন ভালোবাসে। পরপর এই বংশে যেন জন্ম লয় কেমন সন্তান, যাদের মধ্যে থাকে কৃষ্ণ প্রেম ভক্তির বাণ। জন্ম জন্মান্তর তারা এই ভাব ধরে রাখিবে, বংশ পরম্পরায় কৃষ্ণ ভক্ত হইবে। এই আশীর্বাদ করে যাবেন ভগত সুজন। একবার উলুধ্বনি হরি ধ্বনি ভগবান। আমার তো আর এদের দেওয়ার মতো কিছু নাই, এইটুকু একটু ভিক্ষা করে আমি দিয়ে যাই। টাকা পয়সা নয় রে বাবা, আশীর্বাদ ভিক্ষা চাই। বংশে যেন পরম্পরায় কৃষ্ণ ভক্ত পাই। সেই ভক্ত জন্ম যদি করে গ্রহণ, তার দ্বারা বংশ উদ্ধার হবে বিলক্ষণ। এইটুকু আমি বলে গেলাম সভ্য সমাধানে। এবার নারদ মুনি আসবে সভার ভিতরে। তার কথা এসে এসে কোন কোন কথা কয়, আমার শুনতে বটে আছে অভিপ্রায়। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। সুন্দর হয়েছে আজিকারও সভা, সভাখানা দেখি বড় মনোলোভা। দেবী দেবা আজ এখানে নিয়েছে আসন, সকলের চরণ আমি করিলাম বন্দন। আমি তো আপনাদের কোলের ছেলে, ধন্য হব একটু আশীর্বাদ পেলে। অন্য কোনো আশীর্বাদ দরকার আমার নাই, যেন গুরুপদে মতি থাকে আমি এই ভিক্ষা চাই। ধর্ণত্র সবই তো পড়ে বাবা রবে, একমাত্র ওই পাড়ের কান্ডারি আমার সেই গুরু হবে। সেই গুরু পদে যেন থাকে আমার মতি, যেন আমার থাকে সেই বিশুদ্ধ রতি। এইটুক আশীর্বাদ সবার কাছে চাই, অন্য ভিন্ন চিন্তা আমার মনের মধ্যে নাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরী, প্রেমানন্দ ভক্ত বৃন্দ বলুন হরি 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 বল, হরি বল।
जगन्नाथ की जय। सुभद्रा माई जी की जय। बलराम जी की जय। निताई गौर की जय। राधा कृष्ण की जय। भक्त वृंद की जय। हरि कथा की जय। हरि नाम की जय। हरि बोल हरि बोल। जय भगवान। जय भगवान। হ্যালো, নমস্কার। আমাকে কি প্রশ্ন করেছে মনে আছে আপনাদের? শিব মামা হলো কেন, তাই তো? কোন কায়দায়? আচ্ছা রে বাবা রে, বিয়ে করো নাই কেন? আপনার একটা প্রণাম দিলাম রে, ওরে আমার বাবা রে, সত্যি খুব ভালো মানুষ। এত প্রশ্ন রেখে তুমি বিয়ে করো নাই কেন, নারী দেখলে দূরে থাকো কেন, তোমার এই নারীর দিকে এত রস কেন? আমার ইচ্ছাই নাই, আমি করি নাই। কি আমার ইচ্ছে হয় নাই, আমি করি নাই, অসুবিধাটা কি? তোমার যা ইচ্ছের ঠেলা, তাতে আমার ইচ্ছে হবে কি করি? 16,108টা, আর আমি নারদ, আমার এখনো দেহ জমির বেরোলো না পাটটা। কি বাবা, সত্যি না? যে বাড়ি যাই সেই বাড়ি মামা বাড়িতে, আমি বিয়ে কোন কায়দায় করবো আপনি কোন? উনার অপছন্দ নাই, মাইয়া মানুষ দেখলে উনার পছন্দ হয়ে যায়। অপছন্দ নয়, যদি আলকাত্রা একেবারে কোড়ের পাশার মতো কালা হয়, বৌদি আপনাকে না ভীষণ ভালো লাগছে, এটা ভাবি আলাদা। এইরকম ধরনের কিছু লোক আছে না, ওই তার একজন। আমি বুঝলাম না যে এত প্রশ্ন রাখিয়ে তুমি নারীর কাছে গেলে ভয় পাও কেন? কি বাবা কয় নাই আমি বিয়ে করবো না? তা তোমার কি, তোমার বাপের কি, তোমার 14 গোষ্ঠীর কি? তুমি করো কি? আর যদি জবাব না দেই দিবানে এর ছাড়িয়ে দেবো নাকি? চুপ করে বসেন,
আরো সুন্দর সুন্দর কথা যাতে ভগবান বলে, আমি সেই ব্যবস্থাটা হচ্ছে আমার করা কাজ। কি চাইছে, চাইছেই তো বাঁচাইছে, তাড়াতাড়ি দেও। তা রাধারানী অর্ঘ্য পাবে বলে নাই, কারণ ফুলের সময় রাধারানী ফুলের সমান ওজন হবে, আর কেউ হবে না। উনি কিন্তু মাইয়ে মানুষ, আগে বলে গেছে না, আমি পুরুষ লোকের কেউ নাই, মাইয়ে মানুষের বন্ধু কয় নাই, কইছে তো, কবে না কেন জানি না, আরো দাসে ঠেসে ধরবে। হ্যাঁ, তা তোমার রাধার প্রতি এত বড় বিশ্বাস কোথার থেকে এলো যে ফুলের সমান ওজন দেওয়ার আগে উনি কইয়ে দিল কি ওজন দেবে, তারপরে তো কবে। এত বড় বিশ্বাস তোমার কোথার থেকে এলো? ঠিক কথা কইছি না? একজনের মেয়ের সঙ্গে একজনের ছেলের বিয়ে হয়েছে, এটাই হয় না? তা মেয়ের মা মনে মনে ভাবতেছে, মেয়ের বাবা, যে অনেকদিন মেয়ে বাড়ি যাই না, একটু ঘুরিয়ে আসি। এটা কায়দা আছে। বউরে বলবে কি, শোনো, ওই মেয়েরে অনেকদিন দেখি না তো, একটু মেয়ের দার জন্য কেমন কামড় দিয়ে উঠেছে। আসলে তা না, ওই ছেলের মার সাথে যে ওনার একটু টুলুলুলু রয়েছে তা জানে না। থাকতেই পারে, কবি গানে যদি বাদাম বাজা নিয়ে খায় তা আপত্তি কিসের? তা একটু মাইয়ে বাড়ির থেকে ঘুরে আসছে, এখন দেখে ছেলের বাবা বসে হুকা খাচ্ছে, হুকা আছে না তো, ফুড়ফুড় ফুড়ফুড় করে শব্দ হচ্ছে। এসে বলছে, বিআই মশাই নমস্কার। কয়, দূর অশালা, আমার বাড়ির থেকে বেরো। ওই কি কেমন আলাপ বিআই? কয়, শালা আবার কেমন আলাপ? হ্যাঁ, কয় না বিআই, অনেকদিন পরে এসছি, কাতলা মাছের গেটি, রুই মাছের পেটি, তারপরে খাসির মাংস, এই সব তো হবে, তা না রেখে বলছো বিআই বাড়ির থেকে পালা, শালা, এ কেমন আলাপ? হ্যাঁ, আগে বেরোই কথা কয়। বলে, আমার অপরাধটা কি? বলে, তোমার অত বড় বাজা মাইয়ে আমার ছেলের সাথে বিয়ে দিয়া আমার বংশটারে নিপাত করছো। বলে কি? হ্যাঁ, তোমার মেয়ে বাজা। ছেলের বাবা কয়, বিয়াই, এই মেয়ের বাবা কয়, বিয়াই সাবধানে কথা কও, আমার মেয়ে বাজা না। বলে, হ্যাঁ, তোমার মেয়ে বাজা বাজা। আমার মেয়ে বাজা না, তোমার ছেলে খোঁজা। কি? হ্যাঁ, মেয়ের বাবা বলছে, আমার মেয়ে বাজানা বাজানা বাজানা, তোমার ছেলে খোঁজা খোঁজা খোঁজা। ছেলের বাবা সিগন্যাল একটু ডাউন হয়ে গেছে, বলছে, বিআই নমস্কার। এই তো কায়দায় আইছো। ও বিআই, কি? তা আমার ছেলে তো খোঁজা হলে হতেও পারে, আমি তো আর মেডিকেল টেস্ট করি নাই, কিন্তু তোমার মেয়ে যে বাজানা, একেবারে বুকে 3 চাপড় দিয়ে বলছে, আমার মেয়ে বাজানা বাজানা বাজানা। তোমার মেয়ের প্রতি এত বড় বিশ্বাস তোমার কোথার থেকে এলো? বলছে, দেও দি, মেয়ে আমার না তোমার, আমার মেয়ে, আমি জানি না। কই কেন? কই, তোমার ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমার বাড়ি বসে 3-3টে সন্তান জন্মাই আইছে, আমার মেয়ে বাজায় কি করি? তা রাধার প্রতি যে তোমার এত বড় বিশ্বাস, এত বড় বিশ্বাস কোথার থেকে এলো? দাদা ঠিক আছে, একেবারে পয়েন্টে পয়েন্টে জুড়ে দিয়ে গেলাম, এত বড় বিশ্বাস কোথার থেকে এলো। ঠিক আছে, এইবার একখান ধোয়া ধরি, তারপরে অনেক কথা বলে যাই। ও সজনী, দিন রজনী,
কেন তার লাগিয়া ঝরে চোখের জল, কোথা গেলে পাবো তারে বল। ও সজনী দিন রজনী কেন তার লাগিয়ে ঝরে চোখ জল, কোথা গিয়ে পাবো তারে বল। তারে এক পলক দেখিয়া আমি হয়েছি পাগল। ও সজনী রজনী কেন তার লাগিয়ে ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে বল। ও তার পাকা চোখের দৃষ্টি বড় মিষ্টি মধুময়, মনোপ্রাণ হয়ে লয় তার চোখের ইশারায়। গো চোখের ইশারায় ও তার পাকা চোখের দৃষ্টি বড় মিষ্টি মধুময়, মনোপ্রাণ হয়ে লয় তার চোখের ইশারায়। আয় গো চোখের ইশারায় তারে যে দেখে সদিশে হারায় মন করে চঞ্চল। ও সজনী রজনী কেন তার লাগিয়ে ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে বল। এই বিশ্ব যদি সবাই আমায় করে দেয় বিমুখ, তারে বুকে পেলে আমার সেই তো সকল সুখ। গো সেই তো সকল সুখ এই বিশ্ব যদি সবাই আমায় করে দেয় বিমুখ, তারে বুকে পেলে আমার সেই তো সকল সুখ। গো সেই তো সকল সুখ আমার জীবনে সেই পাওয়াটুক সকল তীর্থের ফল। ও সজনী দিন রজনী কেন তার লাগিয়ে ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে বল। অসীম বলে যত কাদাই তত পড়ে মনে, আহা বল সজনী তারে আমি ভুলিব কেমনে। গো ভুলিব কেমনে অসীম বলে যত কাদাই তত পড়ে মনে, বল সজনী তারে আমি ভুলিব কেমনে। গো ভুলিব কেমনে আমি জলে মনে প্রেমাগুলে ভালোবাসার ফল। ও সজনী দিন রজনী কেন তার লাগিয়ে ঝরে চোখে জল, কোথা গিয়ে পাবো তারে। যেভাবে প্রশ্ন করে গিয়েছিলাম প্রথমবারে, ভগবান শ্রীকৃষ্ণ এসে ধরে ধরে দিয়েছে সমাধান। ভগবানের জবাব শুনে পূর্ণ শান্তি পাই নাই মনে, তাই দ্বিতীয়বার করব বিরুদ্ধ আচরণ। প্রথম প্রশ্ন করেছিলাম তাই তোমার কাছে জানতে চাই, তুমি কেন যজ্ঞ করো সর্বকারণের কারণ? বলে অন্তরে মোর আছে ভাবো আমি আগামীতে ভক্ত হব, কারণ আমার মধ্যে ভক্তি ভাব নাই, বলে গেল সবার ঠাই ভক্তি ভাব করিব গ্রহণ। কিন্তু ভগবান যদি বলে, খুলে বলি সভা তলে, আমি এর আগামীতে ভগবান থাকবো না, ভক্ত হব। দাঁড়িয়ে বলি সবার স্থানে মানুষ সম্মান পায় বিশেষ একটা পদের গুণে, তাই তো বাবা? বিশেষ পদ, চেয়ার না থাকলে তার বাড়ে না কেয়ার, তাই তো? দেখুন কেউ যদি দারোগার চাকরি করে, খুলে বলি সভা ধারে, নিচে পোস্টে যারা সেলুট দেয় তারা সম্মান জানায়। এখন দারোগার কিন্তু এই দায়িত্ব থাকে যে এলাকাটা কেমন শান্ত পরিবেশ রাখে, শান্তি কতটুকু বজায় রাখে, এইটা হচ্ছে দারোগার ধর্ম, তাই তো? চোর ডাকাত যারা ছিল তারা কি আস্তে আস্তে দমন হলো না আরো বেশি বাড়লো? এইভাবে ইনভেস্টিগেশন করে খুলে বলি সভা ধারে দেখলো যে চোর ডাকাতির জায়গায় রয়েছে একেবারে অশান্ত পরিবেশ, তখন প্রমোশনের জায়গায় ডিমোশন হয়। আর যদি দেখো না ভালো শান্তি আছে, খুলে বলি আপনাদের কাছে
চোর ডাকাত একেবারে ধরে ধরে জেলে ঢুকাইছে, তখন তার প্রমোশন হয়। তাহলে বিশেষ একটা পদের গুণে বলি আমি, সভা সন্নিধানে মানুষ কিন্তু সম্মান পায়। একজন প্রধান যদি আসে, তা কি সেই সম্মান আর আমার সম্মানে এক হয়? আমি নির্মল হয়ে বলি, কারণ যদি গ্রামে গন্ডগোল হলো, আমি বলি সভা তলো, সেখানে যদি প্রধান সাহেব মিটাবার আসায়, সেখানে আসে সর্বদাই। একদল বলল আমি আপনারে মানি না, কিছু করার নাই। এইবার এমএলএ যখন এলো, মাথা অবনত হয়ে গেল, স্যার আপনি যখন এসছেন, আপনি যেভাবে মিটিয়ে দেবেন আপনারা মেনে নেব। তাই তো বাবা? কেন মেনে নেবে? বিশেষ একটা পদ আছে। কোন পদ? এমএলএ পদ। দাঁড়িয়ে বলি সভাসদ। তাহলে এইবার নির্মল ভাব ছেড়ে দিয়ে ওই নারদের মধ্যে যাই। তাহলে মানুষ সম্মান পায় কিসের গুণে? একটা বিশেষ পদের গুণে। তাহলে ভগবান যে ভগবানের পদে আছে বলে আমি বলি সভা তলে মানুষ পূজার্চনা করে সর্বদাই। পাপি তাপি উদ্ধারিতে আসে হরি জগৎ পিতে, এই কথা সর্বশাস্ত্রে কয়। তাই তো বাবা? তাই সেই ভগবান যদি ভগবান পদে না থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, সেই ভগবান যদি নিজেই ভক্ত হয়, তাহলে সেই ভগবানের আগের সম্মান পাবে কিনা আমার কাছে একটু করো বর্ণনা। এইটা আমার জানবার আছে অভিপ্রায়। তুমি ভক্ত হবা কিসের দায়? আর তুমি বললে যে আমার মধ্যে ভক্তি নাই, আমি সেই ভক্তি নিতে চাই, কারণ ভক্তের ভক্তি আমি করিব গ্রহণ। আচ্ছা, এই ভক্তের মধ্যে কি গুণ থাকে? যিনি কৃষ্ণ নটবরে, খুলে বলি সভাধারে, সর্বগুণের অধিকারী তিনি, কথা মিথ্যা নয়। সর্বগুণ তার মধ্যে কিন্তু থাকে সর্বদাই। কৃষ্ণের হয় অনন্ত গুণ, সেই গুণ ভক্ত হরিতে সুনিপুণ। কারণ শ্রীকৃষ্ণের গুণের সীমা নাই। খুলে বলি সভ্য সবার ঠাই, ভক্ত তার ভক্তির দ্বারায় ওই সমস্ত গুণ হরণ করিয়ে সমগুণান্বিত হইয়ে করে শ্রীকৃষ্ণের ভজন। কি বাবা? একেবারে শাস্ত্র কথা। আমি যেই বক্তৃতা, কথা একটাও মিথ্যে নয়। তাহলে ভগবানের মধ্যে যে গুণ থাকলো, আমি বলি সভা তলো, ভক্ত তার ভক্তির দ্বারায় ওই গুণকে আহরণ করে লয়, তারপরে সমগুণান্বিত হয়ে করে শ্রীকৃষ্ণের ভজন। তাই তো? এইভাবে বাড়ে ওজন। তাহলে ভগবানের মধ্যে যদি সেই ভক্তি গুণ না থাকে, আমি বলি সবার বাকে এই ভক্ত কোথা থেকে পেল? আমার কাছে খুলে বলো, সেই অধিকার পেল কোন জায়গায়? কি বাবা ঠিক আছে? কারণ যদি বলে যে কৃষ্ণের মধ্যে ভক্তি নাই, খুলে বলি সবার ঠাই, এ তো আমি নারদমুনি বুঝতে পারি নাই। কারণ কৃষ্ণের মধ্যে আছে সর্বগুণ, তার কোনো গুণের শেষ নাই। বোঝা গেল? তারপরে বলে যায় ধর্মরাজ সভায় কি, যে এ জগতে ভক্ত বড়, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, বলে নাই? আচ্ছা, কেউ যদি বিদেশে যায়, এই যে অনেক মায়েরা আছে, বাবা যদি বিদেশে যায়, তাই না? এইবার অনেক বৌদিরা আছে, দাদা যদি বিদেশে যায়, 7-8 বছর বাড়ি আসে না, তাহলে বৌদি কি করবে? ওই দাদার নাম মোটা মোটা অক্ষরে লিখে, ধরেন নিবারণ মণ্ডল, মোটা মোটা অক্ষরে লিখে যখনই স্বামীর কথা মনে পড়বে বুকে চাপিয়ে ধরবে। সুখ পাবে? হাসির কথা নয়। কারণ আমা হতে নাম বড়, ধরো আমার কথা ধরো, তাই যদি হয়, ব্যক্তি হইতে কি করে নাম বড় হয়? নাম যদি বড় হয়, তাহলে সেখানে স্বামীর আসার দরকার নাই। খুলে বলি সবার ঠাই, ওই নাম বুকে ধরে সুখ পাবে। কি বাবা সত্যি তো? তাহলে ব্যক্তি থেকে কি করিয়ে নাম বড় হয়। তুমি দেবে তার পরিচয়, আমি কিন্তু ঘাটে ঘাটে কথা মিলাই যাচ্ছি, জবাব ঠিক মতো নেবেন। এইবার ভগবান থেকে ভক্ত কি করে বড় হয়? বসে শুনুন বিজ্ঞ লোকে, ভগবানের মধ্যে যে শক্তি থাকে তা কি ওজন করা যায়? আমার কৃষ্ণ ইচ্ছা করলে কি না পারে? এই বিশ্ব বসুধায় তিনি ইচ্ছা করলে পারে কালী রূপ ধারণ করতে পারে, পারে না? পারে না?
আমি বলি সভাস্থানে রাধা কৃষ্ণ দুইজন একদিন নিকুঞ্জ বনে যায়। নিকুঞ্জ বনে যখন গেল, আয়ান তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ান চিন্তা করে অন্তরে, বনের মধ্যে পেলে দুটোরে, উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান চলছে রাগে রাগে। আমি বলি সবার পুরো ভাগে ওই দৃশ্য যখন রাধারানী দেখতে পায়, রাধা বলে তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচাও হে তুমি কৃষ্ণ দয়াময়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, কি করলো সেই জায়গায়, তখন কৃষ্ণ রূপ বদল করি। খুলে বলি সবার বরাবরই, কালিকা মূর্তি ধরি খড়গ ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। কৃষ্ণ এইভাবে কালিকা মূর্তি ধরল, কৃষ্ণ পিতে বদল ভরে একবার হরি বলো। এই শক্তি নাই কিন্তু কোনো ভক্তবৃন্দের গায়, তাই তো? কারণ কোন ভক্ত কবে কালী রূপ ধারণ করতে পেরেছে? খুলে বলেন আমার কাছে এমন নিদর্শন আছে কি কোন শাস্ত্রের পাতায়? রাধা ওই রকম রাধা আমার কৃষ্ণ তৈরি করতে পারে, কিন্তু রাধা কখনো কৃষ্ণ তৈরি করতে পারে না, পারে না, পারে না। তাই যদি পারত, যেদিন রাধাকে ছেড়ে কৃষ্ণ চলে গেছিল সেদিন কি শুধু রাধা কাঁদত? কোথায় কৃষ্ণ? হ্যাঁ কৃষ্ণ লতা পাতা কীট পতঙ্গ ধূলিকণায় কৃষ্ণ রূপ দেখে, বসে শুনুন বিজ্ঞ লোকে, বৃক্ষকে ধরে আলিঙ্গন দেয়। এ কি আমার কৃষ্ণ হয়? এটা কখনো হয় একজনকে না পাওয়ার বাসনায়, তখন পাগলিনী হয়। কি এইটা ধরছি পরে। তাহলে ওই রকম রাধা তৈরি করতে পারে, কবে করেছিল? বসে শুনুন জ্ঞানী দল, শুনুন ধর্মরাজ সবাই। আমি বলি সভা তলে শ্রীদামকে একদিন ডেকে বলে, ওহে কৃষ্ণ নন্দলালে, শ্রীদাম তুই আমার কথা মান, রাধার কাছে মুক্তা আছে। আমি বলি তোর কাছে ওই মুক্তা আছে, তুই আমার কাছে আন। শ্রীদাম তখন চলে গেল, রাধার কাছে মুক্তা চাইল, রাধা মুক্তা নাহি দেয়, মুক্তা দিল না মোটে। শ্রীদাম পড়ে সংকটে, শূন্য হাতে কৃষ্ণের কাছে এসে দাঁড়ায়, এসে বলে তাই রাধা মুক্তা দেয় নাই। কৃষ্ণ তার স্বকীয় শক্তির দ্বারায় বসে শুনুন নারী নরে মুক্তাবন সৃজন করে, অষ্ট রাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। শ্রীদামকে বলে, শ্রীদাম কথা লবি, এইবার রাধাকে নিয়ে আসবি, তাকে দেখাতে হবে সময়। শ্রীদাম তখন চলে গেল, রাধাকে নিয়ে এলো। রাধা যখন এসে দেখিবারে পায়, বলে আমি ক্ষমা করে জায়গা দাও তোমার পায়। কেন? দেখে আমার মতো নষ্ট রাধা তৈরি করে সাজিয়ে রেখে দেয়। কে? কৃষ্ণ। বড়কে ভক্ত, কে বলে? ভগবান। আমার কৃষ্ণ কি করেছিল? গিরি গোবর্ধন পর্বত উঁচু করেছিল, করে নাই? তার কনিষ্ঠ আঙ্গুলের দ্বারায়। তাহলে গিরি গোবর্ধন পর্বত কে উঁচু করলো? আমার কৃষ্ণ। বড়কে ভক্ত, কে বলে? আজকের কৃষ্ণ। কালিয়নাগ দমন করেছিল না, পুতনা বধ করেছিল না? আমি সবাই করি বর্ণনা, এই অধিকার কোনো ভক্তের আছে মহাশয়? দাঁড়িয়ে বলি সভা তলে, মহাকাশে মহালীলা চলে, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। যদি কারোর সঙ্গে কেউ ধাক্কা খায় কি হবে? পৃথিবী গোল্লাই যাবে। তাহলে একজন চালায়, নিয়মে চলে, নিয়মে চললে নিয়মটা আছে, সে কোন জনা? শ্রীকৃষ্ণ এই মহাকাশ চালায়। তাহলে মহাকাশ কে চালায়? আমার কৃষ্ণ ভগবান। বড়কে ভক্ত, কে বলে? আজকের ভগবান। আসলে ঘন ঘন অত বিয়ে করলি তার মাথা ঠিক থাকে না, এই আছে পরিষ্কার কথা। অত বিয়ে করলি তাহলে মাথা ঠিক থাকে, একটু কম কম করলি মাথা ঠিক থাকতো। আপনারা তো হাসির লজ্জায় আমার কাশিও আসে। কুজি বুড়ি, মানে বুড়ি হয়ে একেবারে পিছিয়ে পিঠিয়ে পুজ বুজ বুজ করে, তারেও ছাড়ে নাই। আপনি কোন সাক্ষী? সত্যি। তাহলে এই যদি এইভাবে এত নারী সঙ্গ না করতো, বসে শুনুন সুধী সত, আমি নারদ,
আমি কাউরি ছাড়া পাত্র নয়, উনি তো কইয়েই গেছে রে মশাই। কি তাহলে এই যে রাধারানী, এই যে কৃষ্ণ, এই যে বৃক্ষ, এই যে আমার কমলাক্ষ, এই যে বৃক্ষ, এই যে বুঝি আমার কমলাক্ষ, লতায় পাতায় কীট পতঙ্গ ধূলিকণায় কখন দেখে? যখন ব্রেন ডিস্টার্ব, ব্রেন ডিজিজ, যখন ব্রেন খারাপ হয়, হয় না? দেখুন আমাদের যে মস্তিষ্ক আছে, খুলে বলি সবার কাছে, এর লব আছে, ফ্রন্ট লব, অক্সিপিটাল লব, ফেরাইটাল লব, মেডিকেল সায়েন্সে কয়। তাহলে 14,000-এর বেশি নিউরন কোষ আছে সর্বদাই, তাই তো? তাহলে এই যে আমাদের দেহে, এই দেহে যে কোষ থাকে, দেহ কোষ বলে। দেহের গঠনগত কার্যগত একককে কোষ বলা হয়। যদি এখানে কেটে যায়, এখান থেকে কোষ নষ্ট হয়, ওখান থেকে কোষ আবার নতুন তৈরি হয়ে যায়। কেন? ওই কোষের মধ্যে সেন্ট্রোজোম আছে। এত বিয়ে করছে, মাথায় মেডিকেল সাইজ ঢুকবে না তো, ঘোড়ার ডিম ঢুকবে না। তাহলে আর আমাদের মস্তিষ্কে যে কোষ থাকে তারে নিউরন কোষ কয়। 14,000-এর বেশি আছে। আপনি যে চিন্তা করছেন, আপনাকে সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ। আপনি চশমাটা কোথায় রেখেছেন আপনার মনে পড়ছে না, এর জন্য দায়ী কে? নিউরন কোষ। কোষ অকেজ হয়ে গেছে, তার জন্য আপনার মনে থাকে না, তাই তো? এই যে যুবক যুবতী প্রেম করে, খুলে বলি সভা ধারে, টুম্পারে কি যে ভালোবাসে একটা ছেলে, কিন্তু ওরে ভালোবাসে, কিন্তু টুম্পা যাই ওর থেকে আর একটা ভালো ছেলে পেল, তার হাত ধরে চলে গেল। আগের ছেলেটা কি হবে? পাগল হবে না? কারণ আমি যে টুম্পাকে ভালোবেসেছিলাম, ভাত খেতে গিয়ে টুম্পার ছবি দেখি, জল খেতে গিয়ে টুম্পার ছবি দেখি, দু চোখের পাতা বন্ধ করতে পারি না, টুম্পার ছবি দেখি। এই সাপোর্ট দিচ্ছে কে? নিউরন কোষ। তুমি চিন্তা করো, সাপোর্ট দিতে দিতে যখন অকেজ হয়ে যায়, তখন ফ্রন্ট লব খারাপ হয়, অক্সিপিটাল লব খারাপ হয়, ফেরাইটাল লব খারাপ হয়, তখন আস্তে আস্তে পাগল হয়ে কয়েকদিন পরে ঠিসিং ফাঁক, তাই তো? তাহলে এইভাবে মানুষ পাগল হয়। তা রাধারানী কখন দেখলো এই যে বৃক্ষ, এই যে বুঝি আমার কৃষ্ণ কমলাক্ষ, এই যে পাগল হয়েছে। ধূলিকণা কীট পতঙ্গে দেখছে কৃষ্ণ রূপ। কখন দেখে? মানুষ যখন পাগলিনী হয়, ব্রেইন খারাপ হয়, ব্রেইন ডিজিজ হয়। তা আসলে কি রাধা মাধুর্য প্রেমের নায়িকা, না আসলে ব্রেইন ডিজিজ হয়েছে, পাগল হয়েছে? আমি ঠিক পাচ্ছি না। তাহলে রাধা রানীকে পাগলিনী কেন বলে? তুমি বলো সভা তলে, এই পাগলিনী আর পাগল কারে কয়? আমরা তো ব্রেন খারাপ হলি পাগল হয়। পাকা রাস্তার পাশে যাবেন, বস্তা পরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে, আপনি কিছু বললেন, অমনিটি ঘা মারলো, তারা পাগল কয় না? যখন তখন লাভ দেয়, যারে তারে ঘুষি দেয়, বস্তা পরি আটা দেয়, হাসি পড়ে, তারা পাগল কয়। কিন্তু রাধা রানী পাগলিনী মেডিকেল সায়েন্সে কয় যে ব্রেন ডিস্টার্ব হলি তারে পাগল পাগলিনী কয়। তা রাধা কোন জগতের পাগলিনী? এইটা একটু বলো, ধর্মরা সবাই আসলে পাগল হয়েছে। আর নয় বৃক্ষ জড়িয়ে ধরে। আমি যদি মাইকের স্টান যদি দড়িয়ে ধরি, আমি নির্মল হয়ে বলি, এই যে আমার অসীম সরকার, এই যে আমার অসীম সরকার রে, রাধাই করেছে তো। বৃক্ষ জড়িয়ে ধরছে, বাচ্চা এই যে আমার কৃষ্ণ। কখন হয়? মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ করে থয়ে গেলাম। যদি ভালো হয় তাহলে যেন মেডিকেল টেস্ট করে ভালো করে চিকিৎসা করে ভালো করে। কি আমি নারদ দাসকে তো ভেজাল বাধাই যাব। আমারে কয়, তুমি ওসব কিচ্ছু বোঝো না, হ্যাঁ তুমি বেদ বিধির উপরে থাকো, আমি ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষি। তোমার 14 পুরুষ পর্যন্ত আমার সাপোর্ট পায়, আমার দেখে ভয় পায়, আর তুমি আমারে কো আমি বুঝি না, তোমার বাবা বোঝে। এই জন্যে তোমারে করি মানা, বাজে কথা তুমি বলো না। কারণ আমার ভগবান যা পারে তাই কোনো ভক্তের দ্বারা সম্ভব না, না না। তাহলে ভক্তের মধ্যে এমন কোন তত্ত্ব বেশি আছে যে তত্ত্ব আমার ভগবানের মধ্যে নাই নাই নাই, সেইটি আছে ভক্তের মধ্যে। তুমি দেখাই যাও,
আজকে উল্টো কলে পড়বে, সদর কলে পড়বে, কোনো কাজ নাই। কি বাসুদা, সত্যি না? এই জন্যে তারপরে কি, এই যজ্ঞ যখন হচ্ছিল, আমি বলি সভা তলো, তুমি এড়াতে পারবা? তোমার মা সেই যজ্ঞের দাঁড়িয়ে এলো, তোমার মা, তোমার যজ্ঞে তোমার মা এলো। যখন এলো, দাড়ি তার পিঠে 3টি বাড়ি দিল। উনি এখানে উপস্থিত, উনার যজ্ঞ, মা অসম্মান হলো। মাকে অসম্মান করা ঠিক হয়েছে? মা কিসের গুণে বাড়ি খেলো? আমার কাছে খুলে বলো, মায়ের মা কি করে বাড়ি খায়? সাধারণ একজন মানুষের মা যদি বাড়ি খায়, তার ছেলে তার হাত পাও গুঁড়ো করে ফেলবে। আর ভগবানের মা বাড়ি খাচ্ছে, আর উনি বসে পাতামাক খাচ্ছে, তাই তো? এই জন্যে দেখো, এই যে মা, মা কেমন জানো? একটা ছেলে, ওর যখন বাবা মারা গেল, এক মা, তখন ওই বাচ্চা ছেলেটাকে মা কিভাবে মানুষ করবে? প্রত্যেক বাড়িতে কাজ করতে যায়, কাজ করে যে অন্নটুকু পায়, খাবার পায়, তাই ছেলেরে নিয়ে বসে খায়। পরের বাড়ির ধান বেনে, আমি বলি সবাসন্নিধানে, এইভাবে তারা দিন কাটায়। কিন্তু ওই ছেলে যখন বড় হলো, ওরে আবার লেখাপড়া শিখায়। যখন শিক্ষায় উন্নত হলো, তখন ও চাকরি পেল। তখন মা মনে মনে ভাবলো, এর একটু বিয়ে দিতে হয়। সুন্দর একটা মেয়ে দেখে, আমি বলি সবার বাকি তাকে বিয়ে দেয়। বিয়ে যখন দেওয়া হলো, তখন স্বামী স্ত্রী ঘরে থাকলো, আর বৃদ্ধা মা বারান্দার খাটে শোয়া রয়। তা মা তো বয়স হয়ে গেছে, ঘুম তো সহজে আসে না। কিন্তু ঘরের থেকে যে কথাগুলো আসছে, সেগুলো ভেসে আসছে মায়ের কর্ণকুহরে। কি বলছে? ওই বউটা ঝামেলা করছে, স্বামী কি বলবো তব স্থলে, তোমার মা অক অক করে কাশে, কপ ফেলে, আমার অঙ্গ ওঠে জ্বলিয়ে, ওই মাকে তুমি রাখতে পারবে না। বলে তুমি বলো কি? কি বলবো তোমার কাছে, ওই মাই তোমাকে জন্ম দিয়েছে, সেই মাকে তুমি এই ধরনের কথা বললো এই সময়? বলে না, শোনো স্বামী, তুমি আমার কথা নেবে, ওই মাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসবে। আমি করি বর্ণনা, যদি না ফেলো তাহলে আমি তোমার সংসার করব না। ছেলেটা বিপদে পড়ে গেল। সকালবেলায় মা ডেকে বলছে, খোকা রে, এদিকে আয়। আয় বাবা। কি? শোন, আমার জন্যে বৌমার সঙ্গে তোর সঙ্গে যে একটা লড়াই হোক, অশান্তি হোক, এটা আমি চাই না বাবা। তুই আমার কথা নিবি, আমাকে ওই জঙ্গলের মধ্যে ফেলে আসবি। বলে মা তুমি বলো কি, এ কি করা যায়? জন্মেছি তোমার দ্বারায় মা, এ কি কখনো হয়? বলে শোন, বেশি মাতব্বরি করবি না, আমাকে ফেলে আসবি। এইবার মাকে তখন ঝুড়িতে ভরিয়ে, খুলে বলি সভা ধারে, জঙ্গলের মধ্যে হাঁটছে। দূরে একটি বট গাছ দেখতে পেল, ওইখানে ঝুড়িটার থেকে মাকে নামিয়ে রাখলো। বলে মা তুমি এখানে থাকো। ছেলেটি তখন হাঁটা দেয়, ভাবলো যে মাকে ফেলে যাই, সেই মা কি আমাকে অভিশাপ দেয় না আশীর্বাদ দেয়? ছেলেটি কি করলো, একটা বৃক্ষের আড়ালে বসে শুনছে, দেখি মা কি কয়। এমন সময় ঝড় বৃষ্টি আসে প্রায়। মা তখন ডাক দিয়ে কয়, হে ঈশ্বর, তুমি আমার কথা নিও, আমার ছেলের যদি কোনো অপরাধ হয়, সব অপরাধ ক্ষমা করে তুমি তাকে সুস্থ অবস্থায় বাড়িতে পৌঁছাইয়ে দিও। ছেলেটি তখন দৌড়ে এসে মায়ের চরণ ধরে বলছে, মা, যে তোমাকে ফেলে যায়, তোমার মতো দরদি নাই, ঝুড়িখানা ফেলে দিয়া মাকে কোলে নিয়া তখন বাড়িতে পৌঁছায়। এই হচ্ছে মা। সেই মা তোমার যজ্ঞে এসে বেতের বাড়ি খায় দাড়ির হাতে। তাহলে এই মা কেন তোমার যজ্ঞে এসে মারি খেলো? আমার কাছে একটু খুলে বলো, এইটা আমার জানবার বিষয়। এই মায়ের কথা বলে কি শেষ করা যায়?
আমি বলি সভাতলে তুমি যখন নারায়ণ ছিলে, কি ঘটনা ঘটালে তখন? পরীক্ষা করবার তরে আমি বলি তোমার গোচরে তুমি গিলে ধরা সতীর সদন। গিয়ে বলেছে ছদ্মবেশ ধারণ করে, মা আমার বড় ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিবে এখন? ধরা দেখে তাই, ঘরে আমার চাল ডাল নাই, তাহলে কি দিয়ে অতিথি সেবার করবো আয়োজন? মনে করি ভাবলো না, তার জন্য কোনো ভয় পাবো না, ধামাক্ষা নিয়ে করে ভিক্ষায় চলে যায়। কিন্তু ভিক্ষা দিল না কোনো জন। ভিক্ষা না পেয়ে মোটে ধরা পড়ে সংকটে মনে মনে করেছে চিন্তন, অতিথি রূপে নারায়ণ দিয়েছে আজ দর্শন, শেষ যদি ক্ষুধার্ত অবস্থায় করে প্রত্যাবর্তন, মনে করি ভাবনা এ জীবন রাখবো না, ওই নদীর চলে দেব দেহ বিসর্জন। এই চিন্তা করে চিতে যখন গিয়ে নদীতে ঝাঁপ দিতে যায়, সঙ্গে সঙ্গে দই বাবানি হলো, ডাক দিয়ে বলল, ধরা প্রান্তে জীবে কিসের দায়? তুমি আমার কথা নেবে, ওই কালু মুদির দোকানে যাবে, ওই দোকানে গেলে চাল ডাল তুমি নিশ্চয়ই পাবে। তখন কালু মুদির দোকানে যায়, বলে বাড়িতে আমার অতিথি এসেছে, কিছু চাল ডাল বাকি দেবে সময়? কালু মুদি করে বর্ণনা, বাকি বিক্রয় হয় না, তবে দিতে পারি, কথা মিথ্যা নয়। ধরো আমার কথা ধরো, তোমার যদি স্তন কেটে দিতে পারো, তার বদলে চাল ডাল পাবে সময়। ধরা বলে তাই, তাতে আর কোনো আমার আপত্তি নাই, ছুরি খানা করো অর্পণ, বসে শুনুন নারী নরে, ছুরিখানা নিয়ে করে যখন স্তনের উপরে চালাইয়ে দেয়, ঝরঝর করে রক্ত ঝরে, সেই রক্ত পড়ে মৃত্তিকায়। এইভাবে যখন চাল ডাল পেল, তাই নিয়ে এলো ছদ্মবেশী নারায়ণ। বলে, মা তোর বাড়ি খাওয়া যাবে না সময়, কেন তুই অসুচি? অসুচি না হলে পরে বলতে পারিস আমার ধারে রক্ত মাখা গায়ে দেখি কেন তোর গায়ে? ধরা তখন ডেকে বলে, কি বলবো তব বিদ্যমান, তোমার বাক্যে ব্যথা পেয়েছি, কি বলবো তোমার কাছাকাছি, আমার স্তন কেটে দিয়ে চাল ডাল এনেছি, এই জন্যে রক্ত মাখা হয়েছে মোর তনুখা। নারায়ণ বলে, মা ছদ্মবেশী নারায়ণ, ও মা তোর ওই ক্ষত জায়গায় স্পর্শ করে আমি পরিপূর্ণ করে দেব। ধরা বলে, কে হে তুমি? একমাত্র স্পর্শ করবে স্বামী, আর সন্তান ভিন্ন স্পর্শ করতে পারে না ধরায়। তখন ছদ্মবেশী নারায়ণ বলে, মা অন্তরে আছে ভাবো, আমি আগামীতে তোর কোলের সন্তান হয়ে দুগ্ধ খাবো। তখন ধরা দেখতে পায় ছদ্মবেশ ত্যাগ করে নারায়ণ মূর্তি হইয়ে দাঁড়ায়। ধরা দেখতে পেল নারায়ণ মন্দিরে জজ্জা এলো, নারায়ণ পুঁতে বদল ভরে একবার হরি বল। তাহলে সেই মায়ের কাছে তুমি নারায়ণ হয়ে হেরে গেছিলে, কথা মিথ্যা নয়। তাহলে সেই মা কেন তোমার যজ্ঞে সে বাড়ি খায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বোঝাইয়া দেবে। এইবার একখানা গান গাই ধর্মরাজ সবাই। উদয়াল দিন ফুরালো এবার আমায়, পথ দেখাও ও দয়াল। দিন ফুরালো এবার আমায়, পথ দেখাও দয়াল। দিন ফুরালো এবার আমায়, পথ দেখাও। আমার জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার হাতে, জীবন বিনা তোমার হাতে, বিদায় সাঝের সুর বাজাও। দিন ফুরালো এবার আমায়, পথ দেখাও দয়াল। দিন ফুরালো এবার আমায়, পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো, মন্দ ভালো সাদা কালো, কিছু তোলা গেনা ভালো, সকলে ভোলাও। ও
দয়াল সকলি ভুলা আমার বৃত্তি মুখর সুখের বাসা, মুখর সুখের আমার বৃত্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দাও। পুরালয়ে বদনায় পথ দেখাও দয়াল, পুরালয়ে বদনায় পথ দেখাও। যাদের আমি ভাবলেম আপন, তারাই ভাঙলো সুখের স্বপন। ভবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। ও দয়াল বুঝলাম না কোথাও। যাদের আমি ভাবলেম আপন, তারাই ভাঙলো সুখের স্বপন। ভবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও। ও দয়াল বুঝলাম না কোথাও। এবার বুঝ আমার মন বোঝাতে, এবার বুঝ আমার মন বোঝাতে সবার আনো গান শোনাও। পুরালয়ে বদনায় পথ দেখাও দয়াল, দিল পুরালয়ে বদনায় পথ দেখাও। দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামে আধার করে, রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম নাও। ও দয়াল ভাসাইলাম না। এদিন রসিক বলে দিন বন্ধু, রসিক বলে দিন এদিন বন্ধু, রসিক বলে দিন বন্ধু, ভাঙা তরি তুমি বাও। পুরালয়ে বদনায় পথ দেখাও দয়াল, দিল পুরালয়ে বদনায় পথ দেখাও। আর দুই একটি কথা বলবো দাঁড়িয়ে সভায়, আপনারা বসে বসে শুনেন সুধি জয়। ডেকে বলেন নারদ তুমি কেন বিয়ে করো নাই, এই কথা তোমার কাছে জানিবার চাই। আমি বিয়ে করব কেন? আমি বিয়ে করি না করি আমার ব্যাপার। এই জায়গায় তুমি হাত দাও কে? আমার পকেটে হাত দাও কে? শাস্ত্রে বলেছে কি, হে মন তোমারে বলিব কি, এই সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি। দিবস রজনী লিখিছ পড়িছ, ভাবিছ গণিছ তাই, খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই। ভেবে দেখো কে বাকার, যে করে সে আপনার, কারো কর্ম করে নাহি যায়। এই সংসার বিষের লাড়ু, কি বুঝে খাইছো ভাড়ু, দেখো জীর্ণ কইল সর্বাকার। সংসারের মধ্যে কিন্তু কোনো কিছু নাই, এই জন্য সংসার আমি করতে নাহি চাই। সংসার জীবন আমি করিব বর্জন, পরের ভাগতে বেগুন সিদ্ধ খাই সর্বক্ষণ। তাই তো আর একটা প্রশ্ন করে গেছে শিব মামা হয়, এই কথা বলবোই আমি এ ধর্ম সবাই। কারণ ব্রহ্মা একটা কাম্যক বন তৈরি করেছিল। সেই কাম্যক বনে যখন ছিল, শিব ঠাকুর ভাবলো তাহলে আমি একটু পরীক্ষা করতে যাই। তখন পেটে কড়াই বেঁধে যখন ব্রহ্মার কাছে গেল, আমার কি হবে বলো? তোরে কপাল রে, যাবে তবে এবার ঠিক পা। এখন বাইরে যখন আইসি আর কোনোই ছাড়ে না, মানে কাম্যক বলে যদি পুরুষ যায় নারী হয়ে যায়। যাই শিব ঠাকুর গেছে, নারী হয়ে গেছে, আর অমনি আলিঙ্গন দিছে আর কোনোই আর খোলে না। সেইখান থেকে নারদ বলো উৎপত্তি হয়, মা 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 বলে তখন ডাক দে দেয়। বলে দুই রে মা তুই বলে দিবি তাই, তোর কাছে এই মিনতি আমি যে জানাই। বলে একবার মা বলিস না, বল মা 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 মা। এই জন্য তোমার কাছে জানাই নিবেদন, আর তবে বেশি বলবো না, সবারই তদন। ওই বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কোথাও বিলীন হলো তারা। আমি তো কবিচারা সম্মুখে দাঁড়াই, আপনাদের কৃপা শেষ আমি বটে চাই। আপনারা করুণা করে দিবেন চলো ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার মাতা পিতা ব্রহ্মানন্দ বদল ভরে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল।